হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমে আমিও খুব ভালো আছি। আজকের একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমশি দিয়ে আর চাদা মাছের দারুণ টকের রেসিপি। রোজ রোজ মাছ মাংস খেতে আর ভালো লাগে না, মাঝে মধ্যে একটু টক টক খেতে ভালো লাগে। তাই আজকের আমশি দিয়ে এই টকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমশিটা আমার বোন বানিয়ে পাঠিয়েছে আমার জন্য। আর এই আমশি দিয়ে আজকের আমি চাদা মাছের রেসিপি বানাবো। এই আমশির কেমনভাবে বানাতে হয় আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন। অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কয়েক বছর ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, ২-৩ বছর। তবে এটা আমি আগের বছর বানিয়েছি আর এই বছরে আমি এই আমশি দিয়ে টক বানাচ্ছি। প্রথমে আমশিগুলো পানির মধ্যে দুটো ভিজিয়ে দিয়েছি। এই দুটো দিয়ে টক বানালে ভীষণ টক হয় আর তার জন্য আমি অল্প করে দুটো নিয়ে নিয়েছি। আর চাদা মাছ এখন তো প্রায় পাওয়াই যায় না দেখা। সকাল সকাল বাজারে গিয়েছিল তাই এই চাদা মাছটা দেখতে পেয়েছিল, চাদা মাছটা নিয়ে এসছিল। ভালো করে চাদা মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর এখন এটা ১০-১৫ মিনিট আমশিগুলো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আমশিগুলো বেশ নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে কচলে আমি নিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত টক এই পানির মধ্যে চলে আসে। এখন কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি ছোট চামচের ১ চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর আমি সর্ষে বেটে রেখেছি। পাঁচফোড়নটা দিয়ে যখন ভাজা ভাজা গন্ধ বের হবে এর মধ্যে আমি সর্ষে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে এই টকটা বানালে খেতে ভীষণ ভালো লাগে। সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। আর সর্ষে বাটাটা বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। তাই হালকা আঁচে আমি এটা একটু নেড়ে দিয়ে এর মধ্যে চাদা মাছগুলো এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে হালকা করে একটু নেড়ে দেব। তারপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করব। এর মধ্যে বেশি কিছু লাগবে না। মাছগুলো দিয়ে একটু সর্ষের সঙ্গে ভালো করে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। কারণ এই আমশির মধ্যে প্রচুর পরিমাণে লবণ দিয়ে আমশিটা বানানো হয় বেশি দিন রাখার জন্য, তাই এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি। লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর এখানে হলুদের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিয়েছি আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু ভালো করে এটা নেড়ে দিচ্ছি। বেশি নাড়বো না, মাছগুলো ভেঙে যাবে। একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমশির যে ভেজানো পানিটা রয়েছে আমি হাত দিয়ে কচলে নিয়েছিলাম, ওই আমশি সমেত ওই পানিটা এর মধ্যে দিয়ে দেব। আর এই রেসিপিটা এতটাই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে আমার। আর এর আগেও আমি এই আমশি দিয়ে একটা রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। সেটা বানিয়েছিলাম চিংড়ি দিয়ে, চিংড়ি আর আমশি দিয়ে। আর আজকের বানাচ্ছি মাছ, চাদা মাছ আর আমশি দিয়ে বানাচ্ছি। খেতে বেশ ভালো লাগে। দিয়ে এখন ভালো করে আমি নেড়ে দিচ্ছি। আর এটা আমি ১০ মিনিটের মতো রান্না করে নেব। আর এটা একটু ঝোল ঝোল রাখতে হয়, একদম ঘন হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর টক ভীষণ হয়ে যাবে। তাই একটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে ভাতের সঙ্গে। তো আমি ১০ মিনিটের মতো রান্না করে নেব। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই প্রোফাইল পেজটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন। ১০ মিনিট রান্না করে নিয়েছি। এখন এটা খাওয়ার জন্য একদম রেডি। আশা করব এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর অবশ্যই এইরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আমার বাড়িতে তো প্রায় সময় হয়ে থাকে। আর
আজকের এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।